ট্রাম্পের শুল্ক নীতি উল্টো ফল দিয়েছে। ভারতের ওপর শুল্ক আরোপ করে ট্রাম্প নিজের দেশকেই $2400 ধাক্কা দিয়েছেন। ভারত এক ঝটকায় খেলা বদলে দিয়েছে। ট্রাম্পের শুল্ক নীতির ভুল গণনার মূল্য আমেরিকাকেই চুকাতে হবে। এখন পিছু হাঁটতে হবে। ভারতের ওষুধ কূটনীতি সেই গোপন অস্ত্র হয়ে উঠেছে যা আমেরিকায় স্বাস্থ্য সংকট সৃষ্টি করতে পারে। ভারতের একটা সিদ্ধান্তে খেলা পাল্টে গেছে। যখন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির নেতা নিজের শক্তির অহংকারে মত্ত হয়ে ভারতের মতো দেশের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা করেন, তখন তিনি ভাবেন যে তিনি ভারতকে বশ করে ফেলবেন, নিজের শর্তে নাচাবেন। কিন্তু তিনি এটা মোটেও বুঝতে পারেননি যে এটা তার মাস্টার স্ট্রোক নয়, বরং একটা ঐতিহাসিক ভুল গণনা, যে একটা বিশাল ভুল প্রমাণিত হতে চলেছে। তিনি জানতেন না যে নয়াদিল্লির ক্ষমতার গলিঘাঁটিতে এমন এক নীরব প্রতিশোধের প্রস্তুতি চলছে যা বিনা শোরগোলে আমেরিকাকে এমন একটা ক্ষত দেবে যার যন্ত্রণা বছরের পর বছর অনুভূত হবে। ভারতের প্রতিশোধ আমেরিকাকে এক ঝটকায় অর্থনৈতিক, কূটনৈতিক এবং প্রতিরক্ষা এই তিনটি ফ্রন্টেই ভাবতে বাধ্য করেছে। যখন ট্রাম্প ভারতকে বশ করার স্বপ্ন দেখছিলেন, তখন ভারত এমন একটা সিদ্ধান্ত নিচ্ছিল যা শুধু আমেরিকার প্রতিরক্ষা শিল্পে হট্টগোল সৃষ্টি করেনি, বরং চীনের বিরুদ্ধে তার পুরো কৌশলের উপরই পানি ঢেলে দিয়েছে। চলুন এই খেলার প্রথম স্তরটি খুলে দেখি, কিভাবে ট্রাম্পের ছোড়া পাশা তার নিজের উপরেই উল্টে পড়েছে। ট্রাম্প বড় গর্বের সঙ্গে ভারতের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ভারতকে ভয় দেখানো এবং আমেরিকার কোম্পানিগুলোর লাভ নিশ্চিত করা। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। ভারতের সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য গবেষণা সংস্থাগুলোর মধ্যে একটি SBI রিসার্চ এমন একটা রিপোর্ট প্রকাশ করেছে যা ট্রাম্পের দাবিগুলোকে ছিন্নভিন্ন করে দিয়েছে। এই রিপোর্ট তথ্য উপাত্তের মাধ্যমে প্রমাণ করেছে যে শুল্ক নীতির ক্ষতি ভারতের তুলনায় আমেরিকারই বেশি হবে। এটা এমন একটা কৌশলগত বুমেরাং ছিল যা ঘুরে এসে নিজের ছুঁড়ে ফেলা ব্যক্তিকেই আঘাত করেছে। রিপোর্ট অনুযায়ী এই শুল্কের কারণে আমেরিকায় আমদানি করা পণ্যের দাম বেড়ে যাবে, যা সরাসরি বোঝা পড়বে আমেরিকার জনগণের পকেটে। একটা অনুমান অনুযায়ী প্রতিটি আমেরিকান ভোক্তাকে বছরে গড়ে $2400 অর্থাৎ প্রায় 2 লক্ষ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। আর যারা নিম্ন আয়ের পরিবার, তাদের ওপর এর প্রভাব 3 গুণ বেশি হতে পারে। ভাবুন, নিজের সরকারের একটা নীতির কারণে যখন আমেরিকার জনগণের পকেট কাটা শুরু হবে, তখন কি হবে? দেশের মধ্যে অসন্তোষ বাড়বে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। SBI রিপোর্ট আরও সতর্ক করেছে যে এই নীতির ফলে আমেরিকার GDPতে হ্রাস ঘটতে পারে এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা ডলারও দুর্বল হয়ে পড়তে পারে। এটা ছিল সেই অর্থনৈতিক আঘাত যা আমেরিকা নিজের একটা সিদ্ধান্তের কারণে পেয়েছে। ট্রাম্প ভারতকে শিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু তার একটা ভুল আমেরিকার অর্থনীতিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এটা প্রমাণ করে যে আজকের বিশ্বায়িত যুগে কোনো দেশ একতরফা সিদ্ধান্ত নিয়ে ভাবতে পারে না যে এর প্রভাব শুধু অন্যদের উপর পড়বে। ট্রাম্পের এই ভুল গণনা আমেরিকাকে আজ না হলেও কাল খুব ভারী মূল্য দিতে হবে। ভারতের প্রতিরক্ষা ব্রহ্মাস্ত্র F-35কে এক ঝটকায় না। যদি শুল্কের ধাক্কাটি অর্থনৈতিক ছিল, তবে ভারত যে দ্বিতীয় এবং সবচেয়ে বড় ধাক্কাটি দিয়েছে তা ছিল কৌশলগত এবং কূটনৈতিক। এমন একটা ধাক্কা যার প্রতিধ্বনি পেন্টাগন থেকে হোয়াইট হাউস পর্যন্ত শোনা গেছে। আমেরিকা বহুদিন ধরে ভারতকে তাদের সবচেয়ে উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 কেনার জন্য প্ররোচিত করছিল। F-35 কেবল একটা বিমান নয়, এটা আমেরিকার সামরিক শক্তির প্রতীক। যে দেশকে আমেরিকা F-35 বিক্রি করে, সে দেশ আমেরিকার সামরিক শিবিরের অংশ হয়ে যায়। আমেরিকা পুরোপুরি আশা করছিল যে চীনের হুমকির কারণে ভারত সেই প্রস্তাব গ্রহণ করবে, কিন্তু ভারত এক ঝটকায় আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করে সারা বিশ্বকে হতবাক করে দিয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা তৈরি পণ্য কিনতে আগ্রহী নয়। এটা ছিল ভারতের একটা কৌশলগত ঘোষণা। এটা আমেরিকা এবং সারা বিশ্বের কাছে একটা স্পষ্ট বার্তা ছিল যে ভারত এখন তার অস্ত্রের ক্রেতা নয়, বরং একটা অংশীদারি হতে চায়। ভারতের নতুন নীতি হলো মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত। এখন ভারত কোনো প্রতিরক্ষা চুক্তি তখনই করবে যখন তাতে যৌথ নকশা, প্রযুক্তি হস্তান্তর এবং দেশীয় উৎপাদন অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ কেবল অস্ত্র নয়, তৈরির জ্ঞান এবং ব্লুপ্রিন্ট ভারত চায়।
F-35কে না বলা শুধু একটা চুক্তি প্রত্যাখ্যান করা নয়, এটা ছিল ভারতের কৌশলগত স্বাধীনতার ঘোষণা। এটা আমেরিকাকে বলা যে তুমি আমাদের ব্ল্যাকমেল করে তোমার অস্ত্র বিক্রি করতে পারবে না। এই একটা সিদ্ধান্ত আমেরিকাকে কেবল কয়েক বিলিয়ন ডলারের চুক্তির ক্ষতি করেনি, বরং এই আশাও ভেঙে দিয়েছে যে তারা ভারতকে তাদের অস্ত্রের জালে ফাঁসিয়ে তাদের ইশারায় নাচাতে পারবে। এটা ছিল নতুন ভারতের সেই আত্মবিশ্বাস যা এখন তার প্রতিরক্ষা প্রয়োজনের জন্য অন্য কোনো দেশের উপর নির্ভর করতে চায় না। জিওপলিটিক্যাল চেকমেট, চীনের বিরুদ্ধে আমেরিকার কৌশল ব্যর্থ। F-35 প্রত্যাখ্যানের প্রভাব শুধু প্রতিরক্ষা চুক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর সবচেয়ে গভীর প্রভাব পড়েছে আমেরিকার সেই বৈদেশিক নীতির ওপর যার লক্ষ্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব রোধ করা। আমেরিকা ভালোভাবে জানে যে এশিয়ায় চীনকে চ্যালেঞ্জ করতে পারে এমন একমাত্র দেশ হলো ভারত। ভারত ছাড়া আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশল অসম্পূর্ণ এবং দুর্বল। গত এক দশকে আমেরিকা ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রচুর বিনিয়োগ করেছে, যাতে চীনের বিরুদ্ধে একটা শক্তিশালী মোর্চা গড়ে তোলা যায়। কিন্তু ট্রাম্পের একতরফা শুল্ক নীতি এবং ভারতের কৌশলগত প্রতিক্রিয়া এই পুরো প্রচেষ্টার উপর পানি ঢেলে দিয়েছে। যখন তুমি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগীকেই বিরক্ত করবে, তার উপর চাপ সৃষ্টি করবে, তখন সে কেন তোমার শত্রুর বিরুদ্ধে তোমার সঙ্গে লড়বে? ভারত আমেরিকাকে একটা সূক্ষ্ম কিন্তু কঠোর বার্তা দিয়েছে যে তুমি আমাদের স্বার্থের সম্মান না করলে আমরা তোমার লড়াইয়ে অংশ নিতে বাধ্য নয়। কূটনীতির ভাষায় এটাকে কৌশলগত ব্লাফও বলা যেতে পারে। ভারত আমেরিকাকে বোঝাতে সক্ষম হয়েছে যে তারা একটা অবিশ্বস্ত সহযোগী, এর সরাসরি সুবিধা চীনের হাতে চলে যায়। যখন আমেরিকা এবং ভারতের সম্পর্কে টানাপোড়েন বাড়ে, তখন চীন তার সম্প্রসারণবাদী নীতি এগিয়ে নেওয়ার সুযোগ পায়। আমেরিকা তার একতরফা নীতির কারণেই ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। এখন ভারতের মতো বিশাল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় ঘাটতি তার ভূ রাজনৈতিক স্বার্থের জন্য একটা বড় ধাক্কা। এটা ট্রাম্পের সেই ভুল গণনার ফল যা আমেরিকাকে চীনের সামনে আরও দুর্বল করে তুলেছে। তাহলে কি ভারত কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে? না, ভারতের কাছে এমন কিছু গোপন অস্ত্র রয়েছে যা আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় হলো ওষুধ কূটনীতি। আপনি জানলে অবাক হবেন যে আমেরিকায় ব্যবহৃত জেনেরিক ওষুধের প্রায় 47% সরবরাহ একা ভারত থেকে আসে। অর্থাৎ আমেরিকার অর্ধেক জনগোষ্ঠীর স্বাস্থ্য ভারত থেকে আসা সস্তা এবং উচ্চমানের ওষুধের উপর নির্ভরশীল। যদি ট্রাম্পের শুল্ক নীতির কারণে এই সরবরাহ শৃঙ্খলে কোনো বাধা সৃষ্টি হয়, তবে আমেরিকায় ওষুধের তীব্র সংকট দেখা যেতে পারে এবং তাদের দাম আকাশচুম্বী হতে পারে। এটা আমেরিকায় স্বাস্থ্য জরুরি অবস্থার সৃষ্টি করতে পারে। এটা ভারতের সেই লুকানো তাস যা ব্যবহার না করেই তারা আমেরিকার উপর একটা মানসিক চাপ সৃষ্টি করছে। কিন্তু ভারত কেবল এর উপর নির্ভর করছে না, তারা ভবিষ্যতের প্রস্তুতি নিচ্ছে। একদিকে তারা আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করছে, অন্যদিকে ফ্রান্সের সঙ্গে সাফরান ইঞ্জিন, ইসরায়েলের সঙ্গে রাফায়েল মিসাইল এবং রাশিয়ার সঙ্গে প্রযুক্তিগত অংশীদারিত্ব আরও গভীর করছে। এবং সবচেয়ে বড় কথা, ভারত এখন নিঃশব্দে তার আত্মনির্ভরতার বিপ্লবকে এগিয়ে নিচ্ছে। AMCA ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, কাবেরী 2 ইঞ্জিন, অস্ত্র মার্ক 2 মিসাইল এবং প্রজেক্ট কুসা দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের মতো প্রকল্পগুলো ভারতকে আগামী এক দশকে এমন একটা সামরিক মহাশক্তি করে তুলবে যার কারো অস্ত্রের প্রয়োজন হবে না। এটাই সেই লুকানো কৌশলগত সুবিধা যা আমেরিকা এবং চীন উভয়ই ভয় পায় কিন্তু খোলাখুলি বলতে পারে না। অর্থাৎ ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের জন্য একটা বরদান হয়ে উঠেছে। আপনি এই বিষয়ে কী ভাবেন? ভারতের F-35 প্রত্যাখ্যান করা কি সঠিক সিদ্ধান্ত ছিল? এই আত্মনির্ভরতার বিপ্লব ভারতকে ভবিষ্যতে কী কী সুবিধা দেবে? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো চলুন দেখাবে পরের ভিডিওতে।